মুক্তি পেল প্রবাসী সঙ্গীত শিল্পী রেশিমা সাহার দুটি বাংলা গান এ রাতের জোছনায় ও মিষ্টির সকাল জুড়ে। গানের কথা লিখেছেন গৌতম সুস্মিত, সুর করেছেন তাপস দত্ত ওরফে মার্কো। দেবনেট টেকনোলজিসের ব্যানারে তৈরি হয়েছে গানগুলি। ইতিমধ্যে গায়িকার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান দুটি মুক্তি পেয়েছে। আগামী 31শে ডিসেম্বর থেকে বিভিন্ন গানের প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানগুলি। সুদূর আটলান্টা নিবাসী হয়েও তার পরিবার ভুলে যায়নি নিজের শিকড়কে। তাই ছোটবেলা থেকেই শিখেছেন রবীন্দ্রসঙ্গীত। এখন তিনি তালিম নিচ্ছেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের। তার এই গান দুটি সকল সঙ্গীত প্রেমীর মন জয় করবে বলে আশাবাদী রেশিমা সাহা। পাশাপাশি তিনি ধন্যবাদ জানান দেবনেট টেকনোলজিস তার উপর আস্থা রেখেছেন সে কারণে। একদম ছোটবেলা থেকে আমরা যতই দূরে থাকি না কেন, মনটা সবসময় পড়ে থাকে কলকাতাতে, বাংলায়। আমরা এখন ইন্টারনেট হওয়ার জন্য আরো সুবিধাটা হয়েছে, অন্তত যোগাযোগটা পারি। এগেন আবার বলছি, আমরা যতটাই ওর মধ্যে জড়িয়ে আছি, আমাদের যে আমেরিকান যে কালচার, সেটাকে তো রাখতেই হয়। তারপরেও কোথাও একটা মনে হয় যে মন কোথাও একটা ছুঁয়ে যায়, কলকাতার জন্য মন কাঁদা যেটাকে বলে। সেই ভাবনা থেকেই শুরু, যে মেয়েকে ও যাতে আমাদের সংস্কৃতিকে ভুলে না যায়, আমাদের বাংলাকে যেন ভুলে না যায়, সেই ভাবনা থেকেই মেয়েকে একদম ছোটবেলা থেকে। আর আমি যেহেতু একটু কালচারালি অ্যাটলান্টাতে যে গান বাজনা হয় তাতে আমি একটু জড়িয়ে আছি নানাভাবে। আমি নিজে তবলা বাজাই বা পারকাশনিস্ট, তো সেই জন্য ছোটবেলা থেকেই মেয়েকে ইচ্ছা ছিল যে মেয়ে যেন বাংলা শেখে, বাংলা গান জানে এবং এটাকে যেন এগিয়ে নিয়ে যায়। যেন আমাদের পরে, ধরুন আমরা চলে যাওয়ার পরে, আমার মেয়ে বা তার পরবর্তী প্রজন্ম যেন বাংলাটাকে মনে রাখতে পারে। সেই থেকেই আমার মেয়েকে আমি সেটা বলছি। আমি মূলত তবলা নিজে থেকেই খানিকটা শেখা, নিজে তবলা বা অন্যান্য পারকাশনস আমি অনেকদিন থেকে বাজাই। এবং এই অক্টোপ্যাডটা, যেখানে আজকাল যে কোনো জিনিস অক্টোপ্যাড একটা নতুন মানে ইনস্ট্রুমেন্টের যেটা ভীষণ দরকার, তো সেইটা আমি নতুন 3-4 মাস হলো একটা অক্টোপ্যাড নিয়ে আমি শেখা শুরু করেছি আর কি, মৌসুম ব্যানার্জির কাছে অনলাইনে। এই দুটা গান লিরিক্স করেছে রূপকথা মমিতা, শ্রীমতী রূপকথা মমিতা আর শ্রী গৌতম সুস্মিত। আর সুর দিয়েছে শ্রী তাপস দত্ত মার্কো। আমার খুব ভালো লেগেছে, আমাকে এই অপরচুনিটিটা মার্কো অঙ্ক দিয়েছে আমাকে। আমি গান 5 বছর থেকে করছি, আর এটা আমার নতুন এক্সপিরিয়েন্স হলো, রেকর্ডিং, স্টুডিওতে গিয়ে রেকর্ডিং, নিজের গান, এটা আমার জন্য একটা খুব নতুন এক্সপিরিয়েন্স। আমার খুব ভালো লেগেছে, and I'm just so grateful for everybody. মোয়া মাসি, মার্কো অঙ্ক, আমার বাবা মা আমাকে এই পুরো এক্সপিরিয়েন্সে সাপোর্ট করেছে। আমার খুব ভালো লেগেছে, আর হ্যাঁ, I'm just so beyond grateful. একটা গান হচ্ছে মিষ্টি সকাল জুড়ে, আর একটা গান হচ্ছে এই রাতের জোছনায়। কোথায় শুনতে পাওয়া যাবে? তুমি এটা শুনতে পারো আমার ইউটিউব চ্যানেলে রেশিমা সাহা অফিসিয়াল। ওখানে মিউজিক ভিডিওগুলো লঞ্চ হবে, আর অন অল স্ট্রিমিং প্ল্যাটফর্মস লাইক স্পটিফাই, ইউটিউব মিউজিক, ওখানে সব পাওয়া যাবে গানগুলো। এটা কি আজকে থেকেই পাওয়া যাবে? না, আজকে তুমি আমার ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওগুলো দেখতে পাবে, আর 31st গিয়ে সব স্ট্রিমিং প্ল্যাটফর্মসে পাবে। তুমি কোন ঘরানার গানটা বেশি গাও আর কি? মানে কি ধরনের গান? রবীন্দ্রসঙ্গীত না ক্লাসিক্যাল, সব ধরনের? আমি শুরু করেছিলাম রবীন্দ্রসঙ্গীত আর লাইট ক্লাসিক্যাল দিয়ে, আর আমি রিসেন্টলি শুরু করেছি হিন্দুস্তানি ক্লাসিক্যাল শেখার আমার গুরু শ্রী সুমিত মিশ্রর কাছে। আমি শুরু করছি ক্লাসিক্যাল, কিন্তু আমি মোস্ট অফ দ্য টাইম, আমি 5 বছর থেকে আমি রবীন্দ্রসঙ্গীত দিয়ে যাচ্ছি, লাইট ক্লাসিক্যাল গাইছি। এবং আমি ওয়েস্টার্ন মিউজিকও গাই। ওয়েস্টার্ন মিউজিক আমি অনেকটা শুনি। আমি ইংলিশ গান গাই, হিন্দি গান গাই, বাংলা গান গাই, আমি সব চেষ্টা করি গাইতে। ফিউরো রিপোর্ট, চ্যানেল 10। 25 বছরের যাত্রাপথ পূর্ণ করল ডাক্তার বটরাজ ক্লিনিক। শুক্রবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো দিনটি। উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট জনেরা। ডক্টর বটরাজ ক্লিনিকের 25তম বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। সংবর্ধনা জানানো হলো পুরনো রোগী থেকে বিশিষ্ট জনেদের। ডক্টর বটরাজ ক্লিনিক বিশ্বের বৃহত্তম হোমিওপ্যাথি ক্লিনিক নেটওয়ার্ক। সব রকম আধুনিক হোমিওপ্যাথি চিকিৎসা এখানে হয়। বিশেষত ত্বক, চুলের চিকিৎসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন তারা। মিন্টো পার্ক থেকে কলকাতার পথ চলা শুরু এই ক্লিনিকের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ও বিজেপির রাজ্য সহসভাপতি ডক্টর মধু ছন্দাকর, পদ্মশ্রী